আমি আছি হচ্ছে হসপিটালের একদম নিচতলায়। আজকে 13টা দিন হলো হচ্ছে হসপিটালে যাওয়া আসার উপরে, শুধু কালকের দিন আসিনি। তো হসপিটালে আসার পরে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে মানুষ জীবন বাঁচানোর জন্য বা জীবন বাঁচানোর তাগিদে কত পরিশ্রম করতেছে। মানে এই হসপিটালের বেডে সারা দিন রাত 24 ঘন্টা শুয়ে আছে, উঠতে পারতেছে না কেউ কেউ। তারপরে হচ্ছে হসপিটালের খাবার ঠিকমতো খাওয়া যায় না, কিন্তু তারপরেও সে জীবন বাঁচানোর তাগিদে হচ্ছে হসপিটালে আসে। তারপরেও সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে, তার অর্থ দিয়ে চেষ্টা করতেছে সে যেন বেঁচে থাকে, মানে বাঁচার তাগিদে। আল্লাহ তাকে একটা জীবন দান করছে, জীবনটা কত সুন্দর। ওই বাঁচার তাগিদে সে হসপিটালে পড়ে আছে। প্রত্যেকটা মানুষই যারা হসপিটালে আসে তারা জীবন বাঁচানোর জন্যই আসে, কিন্তু অনেকেই দেখা যায় যে ভুল ডিসিশন নেয়। একটু ডিপ্রেশন হইলে বা কোনো ঝগড়াঝাটি হইলে বা কোনো ঝামেলা হইলে মানুষ চিন্তা করে যে আমি আমার জীবন রাখবো না, সুইসাইড করব। তো আমি তাদেরকে বলবো যে তারা সুইসাইড করার আগে বা এরকম ডিসিশন নেওয়ার আগে অন্তত একবার হসপিটালে এসে ঘুরে যাবেন, যে মানুষ জীবন বাঁচানোর জন্য কি কি করে, কোথায় কোথায় যায়। আর আসলে দান বক্স মসজিদে মন্দিরে থাকে, কিন্তু হসপিটালে বোধহয় দান বক্স রাখা উচিত। এই যে এখানে একটা দান বক্স আছে, হসপিটালে আসলে দান বক্সটা খুব দরকার। তো এটা হচ্ছে মালয়েশিয়ার শাহ আলম হসপিটাল। এটা হচ্ছে সেকশন 7। তো যাই হোক, এটা একদম নিচতলায় আমি দাঁড়িয়ে আছি, কত নিট অ্যান্ড ক্লিন। আর এটা হচ্ছে একদম একটা সরকারি হসপিটাল। আর মালয়েশিয়ানরা যারা চিকিৎসা করে তাদের বেশিরভাগ ট্রিটমেন্টই হচ্ছে ফ্রি। তো এরকম আমাদের বাংলাদেশে কবে হবে? মানে আমাদের দেশ কবে এতটা উন্নত হবে যে একটা দেশ উন্নত হলে তার দেশের জনগণ কত সুবিধা পায়, কী কী সুবিধা পেয়ে থাকে, এটা আসলে বলার বাহিরে। তো যাই হোক, এইভাবে হসপিটালে এখনও আছি, এখনও হয়তো আসতে হবে আরও কয়েকটা দিন। কারণ আমার হাজব্যান্ডের অ্যান্টিবায়োটিক চলতেছে, অ্যান্টিবায়োটিকের কোর্স হচ্ছে 15 দিনের। আজকে হচ্ছে কয়দিন, মানে 12 তারিখে অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হবে। তো সবাই দোয়া করবেন। আর এই হাসপাতালগুলো দেখলে আসলে ভালো লাগতেছে, মানে এত পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। মানে আমাদের দেশের হয়তো বড় বড় যে প্রাইভেট হসপিটালগুলা, তারাও এত ভালো সার্ভিস দেয় না বা তারাও এত পরিষ্কার না। তো আমাদের দেশে আসলে কবে উন্নত হবে দেশ, কবে আমাদের দেশের জনগণ এই সুবিধাগুলো পাবে, শুধু আফসোস হয়। মানে বাহিরের দেশের কিছু কিছু জিনিস দেখলে শুধু আফসোস হয় যে আল্লাহ, কোন দেশে আমরা জন্ম নিয়েছি আর কোন দেশে এসে বসবাস করতেছি। তো যাই হোক, সবাই ভালো থাকেন।